আসসালামু আলাইকুম। রেসিপিস বাই স্বর্ণাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। উস্তা বা করলা ভাজি বা রান্না করার কিছু টেকনিক জানা থাকলে এই উস্তা বা করলা একদমই তেতো হবে না। অনেকেই আছে যত ভালোভাবেই রান্না করুক না কেন তারপরও তেতো হয়ে যায় এই কিছু টেকনিক না জানার কারণে। আর তা না হয় রান্না করতে করতে আমরা বাকিটা জেনে নিব। তাহলে চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে। এর জন্য আমি গাছ থেকে 2টা করলা ছিঁড়ে নিব। আজকে এই 2টা করলা দিয়েই আমি ভাজি করব। এখানে আমি দিয়েছি হাফ কাপেরও একটু বেশি তেল, এখানে তেলটা একটু বেশি লাগে। এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, এবং আপনারা চিংড়িটা ছাড়াও করতে পারবেন। চিংড়িটাকে হালকা একটু ভেজে নিব। চিংড়িটা কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের জন্য ভেজে নেব, কারণ আমি করলাটা পানি ছাড়াই ভাজি করব। আর ভাজি করার সময় কিন্তু এই পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন 1 মিনিট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব উস্তা এবং সাথে কিছুটা আলু কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের পরিমাণটা একটু কমই দিতে হবে, যেহেতু সবুজ জিনিস। সবুজ সবজি যে কোনো ভাজির ক্ষেত্রে হলুদের পরিমাণটা একটু কম দিলে এর কালারফুলটা কিন্তু বেশ ভালোই আসে। এবার আসল কথায় আসি। এখানে করলা ভাজি বা রান্নার ক্ষেত্রে এখানে ঢাকনা দিয়ে রান্না করা যাবে না। ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু এই উস্তা বা করলা তেতো হয়ে যায়। আর ঢাকনা ছাড়া রান্না করলে এই উস্তা বা করলা একদমই তেতো হয় না। আর এখানে 2 নম্বর কারণ হচ্ছে উস্তা বা করলা কেটে কখনোই রেখে দেওয়া যাবে না, এটা সাথে সাথেই রান্না করে ফেলতে হবে। আর 3 নম্বর কারণ হচ্ছে এই উস্তা বা করলা কেটে এটাকে চটকিয়ে ধোয়া যাবে না, হালকা আলতো আলতো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই 3টা কারণ জানা থাকলে আপনার উস্তা বা করলা কখনোই তেতো হবে না। আশা করছি এই কারণগুলো জেনে আপনারা উপকৃত হয়েছেন এবং পাশাপাশি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবেন না। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।